জয়পুরহাটের আক্কেলপুরে পৌর এলাকার হাটু বাজারের জায়গা অবৈধ দখল উচ্ছেদের জন্য আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করেন। এর মাধ্যমে সকল প্রকার বৈষম্য নিরসন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও রাস্তায় যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে বাংলাদেশ স্কাউট ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। বাজারে যেগুলো দোকান রয়েছে, দোকানের ইজারার খাজনার টাকা বাধিত, কেউ কোনো চাঁদা কাউকে দিবেন না। কেউ নেওয়ার চেষ্টা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে জানাবেন চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। তখন বলছিলাম ভাড়াতে লাগে না। আল্লাহর এখানে আপনি শেডের জায়গায় আপনি দোকান ভাড়া টাকা দিচ্ছেন, মানে যা দিচ্ছেন না, তাহলে কিভাবে করতেছেন? কাগজে কাগজ টাকা দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আগে কাকে দিতেন? কাকে দিচ্ছেন? আপনার তো আগে টাকা দিয়ে জায়গা নিয়েছেন। এমএ টাকা দিয়ে মনে করছেন, টাকা দিবেন কাকে? যদি না হয় আপনাকে এগুলো শেডের ভিতরে দোকান তো আপনি করতে পারেন না। আর আপনি যদি টাকা পয়সা দিয়ে থাকেন কি এসব কিছু কথা বলেন? হ্যাঁ, আমরা কিন্তু শেড আমরা এইরকম থাকবে না, এগুলা হচ্ছে সব ফাঁকা হয়ে যাবে, শেড থাকবে শেডের মতো। হ্যাঁ, এই ধরনের পরিস্থিতিটা, এই ধরনের মোকাবেলাটা আমার পক্ষে খুব ভালো লাগতেছে। দেশে আমি সংস্কার চাই, সুষ্ঠু নীতি চাই। দেশের সব মানুষ যেন সমানভাবে চলতে পারে, কোনো মানুষ যেন ছোটো বড়ো থাকে না, সবার সমান অধিকার যেন থাকে। এই ধরনের পরিস্থিতি, এই ধরনের আইন কারণ, এই ধরনের মনোবৃত্তি আমরা চাই আর কি। দেশের সব মানুষের এই ধরনের মনোভাবই আমি চাই, দেশে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে আর কি। এই ধরনের শিক্ষার্থী এবং প্রশাসনের এই ধরনের কার্যক্রমকে আমি স্বাগত জানাই আর কি, সুস্বাগত জানাই। মুক্ত হবে সে বাসের আড়তগুলো যারা দখল করে রাখছে তাদের নামগুলো একটু জানাই দেই। বাজারের রাস্তায় কোনো মাছের দোকান থাকবে না, সব শেডের মধ্যে স্থাপন করতে হবে। তারা এসে যদি এই কাজগুলো করে দেয়, অনৈতিক কাজ করতেছে না তারা। আপনি একটা অবৈধ দোকান দিয়েছেন, আমরা সবাই এসে আপনাদেরকে বলেছি সরাই নিতে, আপনারা সরান নাই। এরপরে তারা যদি সরায়, হাত দিয়ে সরায়, তখন আপনাদের ভালো না লাগলে আমাদের কিছু করেন না। শুনুন, অবৈধ স্থাপনা যখন আপনি সিদ্ধান্ত নেবেন 28 বছর বা 1 বছর যেটা বললেন, এটা আপনাদের বিষয়। আপনিও সেরে যাবেন, সেরে যাবেন। আপনি মেনে আপনি অবৈধ জায়গা দখল করে রাখেন, আপনি তো অবৈধ জায়গা দখল করে রাখেন, আপনার কি মেনে প্রশাসন করবে না, আপনার পাবলিক করবে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, আক্কেলপুর শাখার। আমরা ছাত্ররা মিলে আজকে ছাত্র এবং উপজেলা প্রশাসন, সেনাবাহিনীদের সঙ্গে নিয়ে আমরা আক্কেলপুর বাজারে যে অবৈধ স্থাপনা আছে তাদের হুঁশিয়ার করে আসছি যে তারা যেন তাদের অবৈধ স্থাপনাগুলো সরায় নেয় এবং আক্কেলপুরকে যানজটমুক্ত করে। এবং সবার কাছে প্রচার করছি যে কোনো লুটতরাজ, কারো পুকুরের মাছ চুরি, কারো দোকান লুট, ভাঙচুর, হুমকি ধমকি এসব কোনো কিছু যেন না হয়, এই জন্য সবাইকে আশ্বস্ত করেছি। দখলদারি কোনো বাণিজ্য আর চলবে না। আমরা দখলদারির বিরুদ্ধে, আমরা অবশ্যই এই দখলদারির বিরুদ্ধে এবং এটা করে উচ্ছেদ করে ছাড়বো ইনশাআল্লাহ। সকল ছাত্র সমাজ মিলে আমরা এটা রুখে দাঁড়াবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আক্কেলপুর শাখা সহ সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ মানুষকে নিয়ে আজকে আমরা একটা প্রচারণায় উদ্বুদ্ধ হই এবং আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা প্রচারণার বিষয়বস্তু ছিল আমাদের এরকম যে আর কোনো ধরনের যানজট নয়, অবৈধ দখল নয়, এবং আমরা যে লুটতরাজ, ভাঙচুর এবং জবরদখল দেখেছি
সেগুলোকে আমরা প্রচারণার আওতায় এনেছি এবং প্রচারণা করেছি যে এই ধরনের কোনো বিষয় যেন আক্কেলপুরে আর না ঘটে, এবং এই বিষয়ে সর্বস্তরের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং তাদের সঙ্গে ছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন। তো আমরা এই প্রেক্ষিতে যেসব অবৈধ দোকানগুলো রয়েছে, বাজারে যে ধরনের অব্যবস্থাপনা রয়েছে, আমরা সেই জায়গাগুলোতে গিয়েছি এবং সেখানে তাদেরকে প্রাথমিকভাবে তাদেরকে সেই জায়গাগুলো স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি এবং আমাদের যে জায়গাগুলোর কারণে আক্কেলপুরে দীর্ঘদিনের যানজট বা সমস্যা, সে অবৈধ স্থাপনাগুলো তুলে নেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছি। এবং আমার বিশ্বাস যে ছাত্ররা যে নতুন এই নতুন একটা সমাজ সংস্কারের দায়িত্ব নিয়েছে, আমার বিশ্বাস যে সেটা হবে এবং উপজেলা প্রশাসন সহ বাংলাদেশ সেনাবাহিনী এবং সর্বস্তরের জনগণ ছাত্রদের এই উদ্যোগের সঙ্গে একাগ্রতা প্রকাশ করছে এবং তাদের সঙ্গে রয়েছে। সবাইকে